প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সেই দেশের সন্ধানে বিভিন্ন রকম যে আমাদের ঐতিহ্য আছে, রাজা বাদশাদের বাড়ি। তাই এখানে সেই জমিদার ছিল, কি নাম, শশীকান্ত মহারাজ, সেই মুক্তাগাছা, ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা থানায়। তাই আমরা একটু ঘুরতে আসলাম। বাড়িটা আজও কালের বিবর্তনে হারিয়ে যায় না, আজও দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে যাব, কি কি আছে, মানুষের কিছু মতামত জানবো। সঙ্গেই থাকেন। খোদা হাফেজ, আসেন। এই যে মুক্তাগাছা জমিদার বাড়ির পিছনে, এই যে আজও ইতিহাস কথা বলে। ইতিহাসের পাতায় পুরো এলাকা একদম। স্যার, এটা কি ছিল? এটার ভিতরে দাস দাসীরা এবং যারা এখানে নৃত্য করতে আসতেন তারা এখানে থাকতেন। এই যে লোহার যে ভীম, এগুলো কতশো বছর আগের। আজও ইতিহাস রয়ে গেছে, শুধু কালের বিবর্তনে হারিয়ে যাবে। আর একটু সংস্কার করলে মনে হয় ভালো হয়। এই যে সেই আমলের আম গাছ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটার নাম কি ভাই, জমিদার বাড়ির এটার কি নাম? মুক্তাগাছা। এটা কত সালে, এটা কত বছর আগে? বলতে পারলাম না, কিন্তু মোটামুটি অনেক। কত, 500-600? হ্যাঁ, এরকম। তাই সুন্দর ভাই, বলেন আর বলেন নাম নেই, কিছু বলেন। এই এরা কিছু বলবে না, এরা শুধু ঘুরবে। না না, ভিডিও করতেছে। এই যে কালের বিবর্তনে সেই রাজপ্রাসাদ রয়ে গেছে, রাজাদের অহংকার, রাজাদের শাসন সবই রয়ে গেছে। এই যে পিছনে চলে যাচ্ছি, মুক্তাগাছা জমিদার বাড়ি, অসাধারণ। এই যে পিছন সাইড, ইতিহাস, কালের পরিবর্তন, মানে দেখলি সেই রাজা বাদশা, সেই শাসকদের কথা আজও মনে পড়ে। দেখছেন বাউন্ডারিটা, এই যে আজও বাউন্ডারি। সেই সুন্দর ইতিহাস কথা বলে আজও। ভাই, সেই আম গাছটা কি সেই আমলের? কত বছর আগের? কত বছর একটা আইডিয়া নাই, আংশিক আইডিয়া। জিজ্ঞাসা করেন নাই কত বছর? 500-600 বছর হইব, তাই না? এগুলো কিসের ঘর ছিল? এটি গোসল করার জন্য গোসল, এটি ছিল গোসলখানা। ভিতরে যাই গোসল করতো। এটা এই রাজবাড়ির কোনো পুকুর নাই? হ্যাঁ, পুকুর আছে তো, যাওয়ার রাস্তা নাই। মানে এটা আগে ছিল, বাট এখন বন্ধ। এখন এটা আর্মির ক্যাম্প আছে। হ্যাঁ, পুকুর এই পাশে আছে। ও, এই যে দেখা যাচ্ছে, এই যে পুকুর, এইটা ছিল পুকুর, না? এই যে পুকুর দেখা যাচ্ছে, এটা পুকুর ছিল পিছনে। এখন আর্মির ক্যাম্প, আমসার ক্যাম্প, না? ও, এইটাই ছিল রাজবাড়ির মনে মূল পুকুর, না? কি রাজার নাম কি ছিল ভাইয়া? আসলে আমরা তো স্থানীয় না এখানে। ও, আপনারা আমার মতো দর্শনার্থী। হ্যাঁ, ইতিহাস কথা বলতে আছে। আমার মনে হয় একটু সংস্কারের অভাব। আপনার মনে হয় কি? একটু সংস্কার হইলে সমস্যাটা কি? সরকারের তো বাজেট কম নেই, আছে? আগ্রহ আছে। এই যে মুক্তাগাছা জমিদার বাড়ি, এটা সংস্কারের অভাব। ওই দেখছেন, আমার মনে হয় না যে কেউ কোনো কাজকাম করছে। ওই দেখেন, ওই একদম ভাঙচুর, ধ্বংসস্তূপ। এই যে দর্শক ঘুরতে আসে, আসলে আমরা দেখে খুব কষ্ট হয়। সরকারের যে মন্ত্রণালয়ের যে বাজেট, এগুলো সংস্কার করার জন্য প্রত্যেক বছর বাজেট আছে না? কোনো কাজই করে না। একটু বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন একটু। আপনার নামটা বলেন। আমার নাম রাকিব। কোন জায়গা থেকে আসছেন? আপনার দেশ কোথায়? আমার দেশ মুক্তাগাছাই আর কি। মুক্তাগাছা আপনার মনিরামবাড়ি মহাবিদ্যালয় কলেজের ওদিক। মানে এটা তো আপনি ঘুরে দেখলেন, দেখে কি মনে হইলো? আপনার অনুভূতি কি? অনুভূতি মানে এখন আর ভালো লাগে না, সবগুলা ভাঙ্গা মিঙ্গাই হয়ে গেছে, দেখতেছেন তো। তার মধ্যে আর ভালো লাগে না ঘুরতে আমাদের।
না ঠিক আছে, এটা তো ইতিহাস কথা বলে, তাই না? আগের শাসন, আগের অনেক আগের, কিন্তু এগুলো না আবার এখন আপনারা কি চান, সরকারের প্রতি কি চান একটু বলেন, এটা কি করণীয় বলেন, আপনার নাম বলেন। মানে আমার নাম আসিফ। হ্যাঁ। তো আমি এখানে থাকি, স্থানীয় মানে এখানে। তো আমরা এখন চাচ্ছি যে এই রাজবাড়িটা আবার যদি পুনরায় যাতে আবার সুন্দরভাবে সাজানো হয়, ঠিক আছে, এরকম ভাঙাচোরা যেন না থাকে। এই যে আসিফ ভাই, হ্যাঁ আপনার একই কথা আমার একই কথা, দেখে কিন্তু খুব কষ্ট লাগে। এগুলো ছিল গোসল করার জায়গা, তাই না? একটু সংস্কার করে আগের আঙ্গিকে যদি সাজায়, তাই না? যেন আমাদের এটা যদি ভালোভাবে করে তাহলে আরো মানে মানে অনেকে আসবে দেখার জন্য। হ্যাঁ। মানে খুব ভালো লাগবে তাদের। মুক্তা অনেক জায়গা থেকে ছবি তুলতে আহে, ভিডিও দেখতে আহে, এটাই। দেখা আসলে ইতিহাস জানি না হারাই যায়, আমরা নতুন প্রজন্ম তাই চাই, ইতিহাস ধরে রাখার জন্য চাই। তাই ভিডিওটা আপনারা যদি দেখেন, এই মুক্তাগাছা জমিদার বাড়ি অবশ্যই আসবেন। এখানে আমসার কিছু ডিউটি করে, তাই না? আমসার শুধু ডিউটি করে, কিন্তু সংস্কারের অভাব। তাই একটু সংস্কার যাতে হয় আপনারা দেখবেন। জনতার হাসি 24।